বিরতির পর স্বাগত। প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম নাথ। তার মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে রাজ্য জুড়ে। বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালেই ভর্তি ছিলেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাহিত্য রচনায় পারদর্শী ছিলেন অরিন্দম নাথ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 62 বছর। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ঠিক কিভাবেই মৃত্যু হলো কি জানতে পারছো? দেখো, রাজ্যের ক্ষেত্রে বলতে পারি যে একেবারে নক্ষত্র পতন, এবং তিনি একাধারে যেরকম তার দায়িত্ব সামলে গেছেন কর্মক্ষেত্রে, অন্যদিকে তার ছিল অগাধ প্রতিভা, অগাধ জ্ঞান। তিনি বিশিষ্ট কথা সাহিত্যিক হিসেবেও পরিচিত এই রাজ্যের বুকে, এবং পুলিশের অন্যতম তিনি পদে কর্মরত ছিলেন, আইজি পদেই তিনি কর্মরত ছিলেন। প্রাক্তন আইজি যদিও বর্তমানে তিনি ছিলেন। অরিন্দম নাথ তিনি দীর্ঘদিন ধরেই ভুগছিলেন বেশ কিছু শারীরিক অসুস্থতা জনিত কারণে, এবং তাকে নিয়ে যাওয়া হয় বহিরাজ্যের হাসপাতালে। বিশেষ করে বহিরাজ্যে যখন তিনি চিকিৎসাধীন অবস্থাতেই ছিলেন তখনই তার মৃত্যু ঘটলো, এমনটাই খবর হাসপাতাল থেকে নিশ্চিত করা হয়েছে। বিশেষ করে আজকে তোমার সকালবেলায় বহিরাজ্যে সকাল আনুমানিক 9:55 নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন বেশ কিছু শারীরিক অসুস্থতা জনিত কারণে, বিশেষ করে যকৃৎ সংক্রান্ত রোগী তার মূলত সমস্যা দেখা দিয়েছিল, এবং যার ফলে তাকে পরিবার সদস্যরা নিয়ে যান বহিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য। এবং বহিরাজ্যে তিনি যখন চিকিৎসাধীন ছিলেন যকৃৎজনিত কারণেই তার মৃত্যু হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। তবে দেখো, খুব একটা বয়স তার হয়নি, বা চলে যাওয়ার বয়স তার একেবারেই হয়নি। তার মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র 62 বছর। এবং তিনি যখন তার দায়িত্ব সামলে গিয়েছিলেন তখন আইন শৃঙ্খলা রক্ষা তিনি যেরকম করে গেছেন রাজ্যের বুকে, ঠিক তার পাশাপাশি তার যে সাহিত্য, তার যে রচনা, সেই সাহিত্য রচনার ক্ষেত্রেও তিনি অগাধ তার প্রতিভা রেখে গেছেন। সবকিছু মিলিয়ে রাজ্যের একেবারে বলতে পারি যে প্রাক্তন পুলিশ কর্তার এই অকাল প্রয়াণ বা মৃত্যুতে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে রাজ্য পুলিশের অন্দরে। এবং রাজ্যের পক্ষ থেকে বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনিও ইতিমধ্যেই শোক জ্ঞাপন করেছেন। এবং তার পাশাপাশি এক প্রকার বলতে হয় যে রাজ্যের প্রত্যেকটা মহল থেকে এই মুহূর্তে শোক বার্তা উঠে আসছে। ইতিমধ্যেই তোমার এই যে প্রাক্তন পুলিশ কর্তার মৃত্যু, তাকে ঘিরে কিন্তু রীতিমতো রাজ্যের বুকে নেমে এসেছে শোকের ছায়া। অঙ্কিতা, একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালেই তিনি শেষবারের মতো নিঃশ্বাস ত্যাগ করেছেন। প্রয়াত হয়েছেন রাজ্য পুলিশের প্রাক্তন আইজি অরিন্দম নাথ। আজ বেঙ্গালুরুতে সকাল 9:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে পরিবার সূত্রে খবর। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিল। মৃত্যুকালে তার বয়স হয়েছে 62 বছর। রাজ্য জুড়ে শোকের ছায়া, পরিবার পরিজন ইতিমধ্যেই ভেঙে পড়েছে। রাজ্যের জন্য নক্ষত্র পতন। অর্থাৎ ইতিমধ্যেই যে খবর আমরা পাচ্ছি যে প্রয়াত হয়েছেন পুলিশের প্রাক্তন আইজি অরিন্দম নাথ। বহু বিষয় এবং আমরা জানি যে রাজ্যের জন্য একটা নক্ষত্র পতন। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সাহিত্য রচনাতেও তিনি যথেষ্ট পারদর্শী ছিলেন। অরিন্দম নাথ রাজ্যের একজন বিশিষ্ট ব্যক্তি তিনি ছিলেন। আজ তার প্রয়াণে কিন্তু বলাই যায় যে একটা বড় বিষয় হারালো। আইন শৃঙ্খলার জন্য তার যথেষ্ট অবদান রয়েছে রাজ্যে। সে বিষয়ে আমরা কথা বলবো। আমাদের সাথে এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রাক্তন পুলিশ কর্তা নন্দন সরকার। নন্দন বাবু, আজ অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম নাথ তিনি শেষবারের মতো নিঃশ্বাস ত্যাগ করলেন, কি বলবেন? শুনলাম কিছুক্ষণ আগে উনি মারা গেছেন বেঙ্গালুরুর কোন একটা হসপিটালে। তো আমি ওনাকে চিনি অনেক বছর আগে থেকেই। যখন উনি প্রথম ডিএসপি সেন্ট্রাল ছিলেন আগরতলা শহরে, তখন উনি একটা নাম কামিয়েছিলেন, অর্থাৎ পুলিশের কাজকর্ম যে একটা প্রোঅ্যাক্টিভ হতে হয় এবং বিভিন্ন জায়গাতে যে একটা অ্যাক্টিভিটি থাকতে হয় সেটা উনি দেখিয়ে দিয়েছেন। যে শুধু ল অ্যান্ড অর্ডার নয়, আরো বিভিন্ন ধরনের সামাজিক কাজ বা বিভিন্ন দুস্থদের পাশে দাঁড়ানো এবং সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি একটা শহরে কিভাবে ঠিক রাখতে হবে সেটা উনি খুব ভালোভাবে করেছিলেন। এবং ডিএসপি সেন্ট্রাল যতজন এসছেন তার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু প্রশংসা করিয়েছেন উনি এজ এ ডিএসপি সেন্ট্রাল হিসাবে। পরবর্তী সময়ে উনি আরো বিভিন্ন পদে ছিলেন, এসপি সাউথ ছিলেন, এবং পরে আস্তে আস্তে প্রমোশন হয়ে ডিআইজি রেঞ্জ হয়েছিলেন। ডিআইজি রেঞ্জের পরে উনি আইজি ল অ্যান্ড অর্ডারের দায়িত্ব কিছুদিন পালন করেছিলেন। খুবই দুঃখের কথা যে উনি শুনলাম যে অপারেশন করার সময় উনি কোন একটা ভুল অপারেশনের কারণে ওনার একটা লাংস ক্ষতিগ্রস্ত হয়েছিল, এবং পরবর্তী সময়ে সেই ক্ষতিগ্রস্ত লাংসের কারণে হয়তোবা ওনার
এই অকাল মৃত্যু হয়েছে। বয়স তো বেশি হয়নি, মাত্র কিছুদিন আগে উনি ইয়েতে গিয়েছিলেন। আইন শৃঙ্খলাতে ওনার একটা পুরো ব্যাপারটা নখৎপর্ণে ছিল, সেটা ইন্টেলিজেন্স হোক আর ইউনিফর্মে পুলিশিং হোক, সবটাতেই উনি একটা খুব ভালো প্রশংসা কুড়িয়েছিলেন এবং ভালো একটা সিস্টেম উনি তৈরি করতে পেরেছিলেন আগরতলা শহরে, ম্যাডাম। এবং আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম এবং আপনিও বললেন যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য তিনি গুরুদায়িত্ব পালন করেছেন রাজ্যের জন্য, কিভাবে আইন শৃঙ্খলা ঠিক থাকবে, এবং সেই বিষয়টা আমরা বরাবর দেখেছি। কিন্তু তিনি ব্যক্তিগতভাবে কেমন ছিলেন, যেহেতু আপনি অনেক বছর ধরে চিনেন, আর ঠিক কেমন ছিলেন, তার স্বভাব কেমন ছিল, কিভাবে কথা বলতেন, সে বিষয়টি যদি একটু তুলে ধরেন। ব্যক্তিগতভাবে উনি আমি যতটুকু জানি উনি আহ, একটা বাস্তববাদী ছিলেন, অর্থাৎ বাস্তব নিয়ে চলতেন। কোনো ইমোশন বা কোনো ধরনের ইমাজিনেশন ওনার মধ্যে ছিল না। উনি যেটা করতেন সবটাই উনি বাস্তবের সঙ্গে তাল মিলিয়ে করতেন। ব্যক্তিগতভাবে ওনাকে আমি চিনি, উনি চাকরির হয়তো একটা মানে যখন এসপি বা ডিআইজি ওই সময় থাকাকালীন উনি লেখালেখি শুরু করেন। এই লিখতে লিখতে কিন্তু অনেকগুলো উনি বই লিখেছেন, কাব্যগ্রন্থ লিখেছেন, এবং সেই বইগুলো কিন্তু আগরতলা বইমেলা এবং বিভিন্ন জায়গায় কিন্তু ওই বইগুলি কিন্তু ভালো সমাদর কুড়িয়েছে। সেই তখন অরিন্দম নাথকে অনেকেই পুলিশ অফিসার হিসাবেও জানতো, আবার একজন ভালো লেখক কবি হিসাবেও জানতো। কারণ লেখক কবিদের যে আনাগোনা বা যেখানে ওরা মেলামেশা ওনার সঙ্গে ছিল সেটা খুবই বেশি ছিল। আহ উনি শেষে হয়তোবা ওই ওনার ভিতরে যে একটা ইয়ে ছিল, উৎকর্ষতা ছিল সাহিত্যের প্রতি বা বিভিন্ন ধরনের লেখালেখির প্রতি, সেটা উনি শেষে উনি সেটা ধরেছিলেন, খুব ভালোভাবেই সেটাও উনি সম্পন্ন করেছিলেন। ব্যক্তিগত অরিন্দমনাথ আগে প্রথমেই বলেছি উনি একটা বাস্তববাদী ছিলেন, অর্থাৎ অন্যায়ের সঙ্গে উনি আপোষ করতেন না। যখন কোথাও অন্যায় দেখতেন হয়তো উনি আইন মোতাবেক ওখানে কাজ করতেন। সেই জন্য হয়তো ওনার অনেকে অনেকে পছন্দ করতেন না, আবার কেউ হয়তো ওনাকে পছন্দ করতো। হুম, একদমই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, নমস্কার। রাজ্যের প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম নাথ অবসরপ্রাপ্ত, তিনি পুলিশ কর্তা ছিলেন। বহুদিন যাবৎ তিনি রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। অবসরপ্রাপ্ত পুলিশ কর্তা অরিন্দম নাথের মৃত্যুতে শোকের ছায়া রাজ্য জুড়ে। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।